আমি এখানে আসি, কাজে জয়েন করি। তো বাড়ি থেকে কাজে চাপ, মানে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল। তো আমি চেয়েছিলাম যে না, আমি কিছু একটা করব, ডিপেন্ড হব, তারপর আমি বিয়ে করব। বিয়েটাই তো ডিপেন্ডেন্ট হবে। একদম, বিয়েটাই তো আর সব কিছু নয়। কারেক্ট। বাড়িতে সবাই সাপোর্ট করতো, কিন্তু পাড়া প্রতিবেশী এই যে মেয়েকে বিয়ে দিচ্ছে না কেন। উফ, এই পাড়া প্রতিবেশীদের এত চিন্তা কেন? হ্যাঁ, সেটাই তো কথা, যে আমার বিয়ে আমি করব কি করব না, আমার মেয়ে আমার ছেলে সে বিয়ে করবে কি করবে না, পাড়া পড়শির কেন ঘুম চলে যায় এই দুঃখে, এই চিন্তায়? তারা নিজেদেরটা নিয়ে ভাবলে পারে তো। সেই জন্য আমি কি করি, বা কাজে এখানে জয়েন করি এবং বাড়ি থেকে চলে এসে মেসে এখানে থাকা শুরু করি। কলকাতায় না, কাঁথিতে। কাঁথিতে মানে বাড়ি থেকে আমার মানে কাজের জায়গাটা, সেটা আমার 16 কিলোমিটার ডিস্টেন্স, যাতায়াতে অসুবিধা হতো। তো আমি এখানে মেসে থাকা শুরু করি, থাকতে শুরু করলে। বাহ। দিয়ে তারপর সেখানে টেলিকলিং এর কাজে ঢুকেছিলাম আমি প্রথম। সেখান থেকে এখন আমি মোটামুটি সেলস ম্যানেজার হয়েছি। বাহ। আর আমার আন্ডারে মোটামুটি 120 থেকে 30 জন ডিলার, যাদেরকে আমাকে প্রাইস দিতে হয়, অর্ডার তুলতে হয়, এই কাজটা করতে হয়। ভেরি গুড। তারপরে বিয়ে করলে? খেলতে আসার কারণটা আমি এখানে বলি। 2023-এ যখন আমার বিয়ে হয়, আমার বাবার আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। তারপর বিয়ে যখন দেয়, বাবা আমাদের ঘরে চাষের জায়গাগুলো ছিল, হাফ জায়গা বাবা বিক্রি করে দেয়। তখন আমি ভেবেছিলাম যে বাবাকে তো আমি ওই জায়গা ফিরিয়ে দিতে পারবো না। তো আমি ভেবেছিলাম বাবাকে কিছু আর্থিক দিক থেকে সাহায্য করবো। তো এখানে থেকেও প্রাইভেট কোম্পানিতে এতটা সাহায্য করতেও পারছি না। যখন আমাদের কাঁথিতে অডিশন হয়েছিল, আমি টার্গেট নিয়েছিলাম আমি যে করে হোক অডিশন দেবো। তো আমি গিয়ে সকাল 8টা থেকে গেছি, সন্ধ্যে 7টায় বাড়ি ফিরেছি। তার জন্য লোকে কথা শুনিয়েছে। লাইন, বিশাল লম্বা লাইন, দাঁড়িয়েছিলাম ছাতার পেছনে রেখে লুকিয়ে। তো অডিশন দিয়ে যথারীতি বাড়ি ফিরেছি। এই যে রিসেন্ট ডাকলো, মানে মানে কি এক্সাইটেড, মানে লাফাচ্ছি আনন্দে, মানে এত, মানে এখানের থেকে আমাকে ডেকেছে, এখানে এসেছি, মানে সে মানে বলে বোঝাতে পারবো না কি আনন্দ হয়েছিল। তো আমি চেয়ে যাই যে বাবাকে সেই সাহায্যটা করতে, যদি এখান থেকে দিতে পারো। যেতে পারি। আর বাবার একটু নার্ভের সমস্যা আছে, বাবাকে ভালো কোনো বড় ডাক্তারও দেখাবো। তোমার স্বামী কি করেন? আমার স্বামী হচ্ছে আমার লজের একজন ম্যানেজার। আচ্ছা, সেই লজের ম্যানেজার। ওকে। তোমাদের কত বছর হলো বিয়ে হয়েছে? হাজবেন্ড আমার খুব সাপোর্টিভ। আমি 2020 থেকে প্রেম করি, সেই আমাকে এতটা সাপোর্ট দিয়ে সাহায্য করে কাজেও আসতে বাহ করেছে। 2020 থেকে প্রেম করে 23-এ বিয়ে করেছি। প্রথম বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, তারপর মেনে নিয়েছে। আর ও এত ভালো ছেলে, মানে ওকে মানতে বাধ্য। মা একটু করছিল, তো মেনে নিয়েছে। হ্যাঁ, এরপর বিয়ে। হ্যাঁ, এসছেন কে? হ্যাঁ এসছে। ও, আপনি সেই ভালো ছেলে? ওরে বাবা, ভালো ছেলে তো বলে এই কান থেকে ওই কান অব্দি এটা করে হাসছে। উফ, পাশে কে? আর কে এসছে? আমার বাবা এসছে না, আমার হাজবেন্ড এসছে। ও, হাজবেন্ড এসছে। দুজন এসছে। আচ্ছা, এখন ভাবটাব হয়ে গেছে তো? প্রিয় জামাই হয়ে গেছে। প্রিয় জামাই। জামাই ছাড়া কিছু চলে না। সব ভালো, যা শেষ ভালো। মা আপনার খুব বড় ফ্যান। প্রত্যেকদিন বলতাম মা অডিশন দিয়েছি, মানে ডাক পাবো না। হ্যাঁ, আমার শাশুড়ি মা দুজনই, আরে ডাক পাবি ভাবি। আরে এখন অনেক জনকে দিয়েছে, তো কত হাজার জন দিয়েছে, কোনোদিন তো ডাকবে। ডেকেছে, আমি সবাইকে ফোন করে বলছি মায়ের জন্য কিছু একটা বলে দিন, মা দেখবে টিভিতে।